কেমন আছো সবাই? ভালো আছো আশা করি। আজকে আমি নবম দশম শ্রেণীর যে ত্রিকোণমিতিক দুইটা অধ্যায় আছে, 9.1, এই 9.1-এর একটা আনুপাতিক সূত্র আছে, অর্থাৎ যেটা অনুপাত রূপে থাকে। ত্রিকোণমিতি বলতে আসলে তিনটি কোণ অনুপাতকে বোঝায়। কোনো একটি যখন কোণ হয়, অর্থাৎ কোনো একটি কাজ করার ক্ষেত্রে যখনই কোণের পরিমাপ করতে হয়, তখন আমাদের এই সাইন, ট্যান, কট, স্যাক, কোস্যাক এগুলো নিয়ে আলোচনা করতে হয়। তো আজকে আমি এখানে কিছু কৌশল আছে, অর্থাৎ কিছু মুখস্থ বিদ্যা আমরা জানি যে ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা, কট থিটা কস থিটা বাই সাইন থিটা, এরকম আছে। কিন্তু ওইভাবে যদি আমরা মনে রাখতে যাই, আমাদের মানে নিজেদের মধ্যে একটা কনফিউশনের সৃষ্টি হয়। তো আমি চাচ্ছি এই টপিক্সটা যদি, এই চিত্রটা যদি আমরা একটু মনের ভিতরে গেঁথে ফেলতে পারি, তাহলে আমরা এই আনুপাতিক যে সূত্রগুলি অবেধ বলি, এটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো, এবং ভুলে গেলেও পাশে একটু চিত্র এঁকে আমরা এটা আইডিয়ে নিতে পারবো। আশা করি তোমরা ফলপ্রসূ হবে যদি এটা ফলো করো। দেখো, আমি এখানে মাঝখানে একটা 1 রাখছি, মাঝখানে একটা 1 লিখছি, এবং একটা ষড়ভুজ আকৃতি দান করছি। ষড়ভুজের মধ্যে উপরের দিকে আমি ট্যান ধরছি, নিচে তার অপোজিট কট ধরছি, এদিকে আমি সাইন ধরছি, তার অপোজিট কোসেক ধরছি, এদিকে কস ধরছি, তার অপোজিটে সেক ধরছি। এটা ধরার মেইন কারণ হচ্ছে, যখন দুটি অপোজিট রাশিকে আমরা গুণাকারে করি, তখন অপোজিট রাশিকে যদি আমরা বিপরীত রাশি যদি গুণাকারে থাকে, তাহলে সেটা গুণফল হয় কত? 1। সে প্রেক্ষাপট থেকে আমি এটা নিয়েছি, অর্থাৎ ট্যান থিটা সমান বলতে পারি 1 বাই কট থিটা। মানে ট্যানের বিপরীত হচ্ছে কট, আর বিপরীত হইতে গেলে হলে কটটা কিন্তু নিচে চলে যাবে, সেজন্য ট্যান থিটা সমান 1 বাই কট থিটা, আবার কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। আবার যদি আমি এদিক থেকে বলি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, আবার কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। যদি আমি এই প্রান্ত থেকে আসি, কস থিটা সমান 1 বাই সেক থিটা, আবার সেক থিটা সমান 1 বাই কস থিটা। খুব সহজে আমরা মনে রাখতে পারি, শুধু ফিগারটার দিকে একটু খেয়াল করবে, সব কিছু পারবে। আবার এভাবে বলা যায়, এই যে ট্যান থিটা, এটা অ্যান্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ করে আসতে পারে। আমরা যদি অ্যান্টি ক্লকে যাই, ট্যান থিটার সমান আমরা বলতে পারি কি সাইন থিটা বাই কস থিটা, আবার কস থিটার সমান বলতে পারি কি কস থিটা বাই কট থিটা, আবার কস থিটার সমান বলতে পারি কি কট থিটা বাই কোসেক থিটা, আবার কট থিটা বলতে পারি এই কোসেক থিটা বাই সেক থিটা, আবার কোসেক থিটা বলতে পারি সেক থিটা বাই কট থিটা, আবার সেক থিটা বলতে পারি ট্যান থিটা বাই সাইন থিটা। অর্থাৎ আমরা যদি এরকমভাবে এই ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ আকারে গুণ মানে ভাগ আকারে যাই, তখন আমরা এই জিনিসটা পাই, ট্যান থিটার সমান সাইন থিটা বাই কস থিটা, আবার সাইন থিটার সমান কস থিটা বাই কট থিটা, কস থিটার সমান কট থিটা বাই কোসেক থিটা, আবার কট থিটার সমান কোসেক থিটা বাই সেক থিটা, আবার সেক থিটার সমান ট্যান থিটা বাই সেক থিটা। ঠিক অপোজিটে যদি আমরা এভাবে এই ক্লকওয়াইজে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো ট্যান থিটার সমান সেক থিটা বাই কোসেক থিটা, আবার সেক থিটার সমান কোসেক থিটা বাই কট থিটা, আবার কোসেক থিটার সমান কট থিটা বাই কস থিটা, আবার কট থিটার সমান কস থিটা বাই সাইন থিটা, আবার কস থিটার সমান সাইন থিটা বাই ট্যান থিটা। তাহলে এটা গেল আপনাদের কি আকারে? ভাগ আকারে। অর্থাৎ অ্যান্টি ক্লক এবং ক্লকওয়াইজ যদি আমরা ভাগ আকারে যাই, আনুপাতিক মানগুলো সূত্রগুলো পেতে পারি। আবার আমরা গুণ আকারে করতে পারি, যেমন এই দুটো যদি আমরা গুণ করি ট্যান থিটা বাই কস থিটা, তাহলে আমরা পাবো সাইন থিটা। মানে ট্যান থিটার সাথে কস থিটা যদি গুণ করি, তাহলে পাবে যে সাইন থিটা। মানে এটার সাথে এই কোণাটা যদি গুণ করো, তাহলে পাবে যে মাঝেরটা। আবার যদি এটা পেতে চাও, তাহলে এটার সাথে এই কোণাটা যদি গুণ করো, তাহলে পাবে মাঝেরটা। আবার যদি তুমি এটা পেতে চাও, তাহলে এটার সাথে এটা গুণ করো, এই মাঝেরটা পাবা। আবার যদি এটা পেতে চাও, তাহলে এটার সাথে এটা পেতে চাই, তাহলে এটার সাথে এটা গুণ করতে হবে। তো এভাবে করে আমরা সূত্রগুলো মনে রাখতে পারি। তো তোমরা যদি আমি কথাগুলো বুঝতে পারো, সূত্রটা মানে ফিগারটা তো মনে রাখতে পারো, আশা করি তোমার সূত্রগুলো খুব আয়ত্তে রাখা সম্ভব। ধন্যবাদ।